ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে এখন চলছে এক অদ্ভুত যুদ্ধ। প্রতিপক্ষ কোনো ডাকাত কিংবা মানুষ নয়, প্রতিপক্ষ হচ্ছে ভারতের জঙ্গল থেকে আসা হাজার হাজার বানর। আর এই যুদ্ধে কৃষকদের সবচেয়ে বড় সহযোদ্ধা হয়ে উঠেছে তাদের পোষা কুকুরগুলো। দিন রাত লাঠি হাতে ধান খেতে পাহারা দিচ্ছেন কৃষকরা, সঙ্গে থাকে বিশ্বস্ত 4 পেয়ে বন্ধু। যেন মানুষ আর কুকুর মিলে লড়ছে ধান বাঁচানোর এক অসম লড়াই। মির্জানগর ইউনিয়ন, সত্যনগর, জয়চাঁদপুর, মহেশ পুষ্করিণী, বীরচন্দ্রনগর আর রাঙামাটি সব জায়গাতেই একই দৃশ্য। ভোর হতেই লাঠি হাতে কৃষকেরা ছুটে যান মাঠে, পাশে হাঁটে তাদের কুকুর। বনের দিক থেকে হালকা শব্দ এলেই কুকুরগুলো সতর্ক হয়ে ঘেউ ঘেউ শুরু করে। মুহূর্তেই চিৎকার করে ওঠে ধর ধর, তারপর কুকুর ছুটে যায় জঙ্গলের দিকে। কৃষকরাও দৌড় দেন। বানরেরা তখন গাছের ডালে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু কুকুরের ভয় পেয়ে অনেক সময় ধান খেতে নামতেই সাহস পায় না। সত্যনগর গ্রামের কৃষক ফরিদ আহমেদ বলেন, বানর মানুষকে তেমন ভয় পায় না, কিন্তু কুকুরকে ভীষণ ভয় করে। আমি আর আমার ছেলে সারাদিন পালা করে লাঠি হাতে মাঠে থাকি, সঙ্গে 2টা কুকুর। ওরা থাকলে বানর কাছে আসে না, তবুও এক পাশ থেকে তাড়ালে অন্য দিক দিয়ে বানরের দল নেমে পড়ে। এই কৃষক আরো জানান, তার প্রায় 50 শতক জমির ধান ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে তার ভাষ্যে। কুকুর না থাকলে তো কিছুই বাঁচত না। একইভাবে জয়চাঁদপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেনও এখন কুকুরের উপরই ভরসা রাখছেন। তার মাঠ পাহারা দেয় 2টি বড় জাতের কুকুর। তিনি বলেন, ওরা মাঠে থাকলে বানর আসতে সাহস করে না। কখনো কখনো নিজেরাই বুঝে যায় কোন দিক দিয়ে বানর ঢুকতে পারে আর দৌড়ে গিয়ে তাড়িয়ে দেয়। তবুও প্রায় 20 শতক জমির ধান বানরের পাল খেয়ে ফেলেছে। তবুও তিনি মনে করেন, এই কুকুরগুলো না থাকলে হয়তো একটাও গাছের ধান ঘরে তুলতে পারতাম না। গ্রামের অনেক কৃষকই এখন বুঝে গেছেন, বানরের বিরুদ্ধে লড়াইয়ে কুকুরই সবচেয়ে কার্যকর অস্ত্র। বানর মানুষকে দেখে ভয় না পেলেও কুকুরের উপস্থিতি টের পেলেই ছুটে পালায়। কেউ কেউ কুকুরকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছেন। বানর দেখা মাত্র ঘেউ ঘেউ করে সংকেত দেয়, ফলে অনেক সময় কুকুরের তৎপরতায় ফসল রক্ষা পাচ্ছে। স্থানীয়দের মতে, বনের ভেতর খাদ্যের অভাব দেখা দেওয়ায় বানরের পাল এখন প্রতিদিনের খাবারের সন্ধানে গ্রামের দিকে নেমে আসছে। ভারত সীমান্তের জঙ্গলগুলো থেকে একসাথে 1.5-2 হাজার বানর নেমে এসে মুহূর্তেই 1 একর ধান খেয়ে শেষ করে দিতে পারে। এই ভয়াবহ অবস্থায় কৃষকদের রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে গেছে, কিন্তু কুকুরগুলো দিনরাত নির্ভীকভাবে পাহারা দিচ্ছে। কখনো গাছের নিচে বসে, কখনো ধান খেতে চক্কর দিচ্ছে। তারা একনিষ্ঠ প্রহরীর মতো। উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, বানরের উপদ্রব এখন খুবই গুরুতর। কৃষকরা সচেতন হয়ে কুকুর সহ মাঠ পাহারা দিচ্ছে। এটা কার্যকর হচ্ছে। তিনি বলেন, ধান কাটা পর্যন্ত এই পাহারা দিতে হবে, না হলে ফসলের বড় ক্ষতি হয়ে যাবে। অন্যদিকে বন কর্মকর্তা আবু নাসির জিয়াউর রহমান বলেন, জঙ্গলে খাবারের সংকটের কারণে বানরগুলো এখন খাবারের সন্ধানে গ্রামে আসছে। আমরা কৃষকদের বলেছি, বানর হুতা না করে কুকুর বা অন্যান্য শব্দ করে তাড়াতে। এখন মির্জানগর, বক্স মাহমুদ, চিথলিয়া ও রাঙামাটির মাঠে দেখা যায় এই অনন্য দৃশ্য। মানুষ আর কুকুর পাশাপাশি দাঁড়িয়ে ধান ক্ষেত পাহারা দিচ্ছে। সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত চলছে তাদের টহল। মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ আর মানুষের ধর ধর চিৎকারে কেঁপে ওঠে সারা মাঠ। এই লড়াইয়ে কোনো অস্ত্র নেই, নেই প্রযুক্তি, শুধু আছে বিশ্বাস, সাহস আর মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর অবিচল আনুগত্য।